প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ যারা টেলিভিশনে বা ইউটিউবে শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের যে সাজা হলো এবং রায় ঘোষিত হলো, সেই পর্বটি যারা দেখেছেন তারা খুব ভালোভাবেই উপলব্ধি করেছেন মানুষ কিভাবে রিয়্যাক্ট করেছে, সাধারণ মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তো সেখানে স্লোগান দিতে দেখা গেছে কিছু লোককে। এইমাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো, এরকম কিছু স্লোগান তাদেরকে দিতে দেখা গিয়েছে। তো এবং তারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন উপস্থিত লোকজন, এবং অনেককে দেখা যায় তারা সেখানেই সেজদা করছেন, খুশিতে স্রষ্টার শুকরিয়া আদায় করছেন যে হাসিনা নামক মনস্টার, যে ছিল ধরা ছোঁয়ার বাইরে, খুবই পাওয়ারফুল একজন মানুষ, যা চাইতেন তাই করতে পারতেন, শুধু ইচ্ছেই যথেষ্ট ছিল। সেই মানুষটি এইভাবে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হবে এবং একটি সুষ্ঠু বিচার তারা পাবেন যারা ভিকটিম হাসিনার শাসন আমলের, পুরো আওয়ামী লীগ আমলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিকটিম হয়েছেন বিভিন্নভাবে। তো তারা শুকরিয়া আদায় করেছেন, আর সেই জন্যে তারা এই স্লোগান দিয়েছেন যে এইমাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো। আচ্ছা, এবং সেখানে গণসেজদার পর মোনাজাত হয়। সেই মোনাজাত করেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। মোনাজাতে তিনি যা বলছিলেন, তার আকুতি, তার মনের ভাষা, তার আবেগ, আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ যারা গুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে, শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আযাব দিয়ে দাও। তো ফাহিম ফারুকী তার মনের আবেগ প্রকাশ করছিলেন এইভাবে। আচ্ছা, মোনাজাতে তিনি বলেন, আল্লাহ যাদেরকে এই মাটিতে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, পশুর মতো তাদেরকে জবাই করা হয়েছে, আল্লাহ তুমি দেখেছ, দিন শেষে তুমি আমাদের বিজয় দিয়েছ। এখনো যারা অপরাধী আছে, আল্লাহ এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিশ্চিত করতে পারি, সেই তৌফিক দান করো। এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়, পৃথিবীর কেউ যেন আমাদের এই রাষ্ট্রের এক ফোঁটা দখলে নিতে না পারে। তো এই ছিল সাধারণ মানুষের আকুতি, এবং মঞ্চ 24-এর যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের আকুতি, তাদের মনের বাসনা, তাদের আবেগ তারা এইভাবে প্রকাশ করেছিলেন। এর বাইরেও আরেকজন মানুষ আবেগ প্রকাশ করেছেন তার মতো করে। সেই নামটি খুব পরিচিত বাংলাদেশে, এখন, আগে ছিল না, কারণ তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। সেনা কর্মকর্তারা ক্যান্টনমেন্টে থাকেন, তাদের পাবলিকের সঙ্গে তেমন একটা সংস্রব থাকে না, তাই তাদেরকে অনেকেই চেনেন না। বাট এই সেনা কর্মকর্তা হাসিনা তাকে পাবলিক ফিগার করে দিয়েছেন, তাকে এখন সবাই চেনেন, শুধু চেনেন না, খুব ভালোভাবে চেনেন, এবং তার প্রতি যে জুলুম হয়েছে সেই বিষয়ে অনেকেই সিম্পেথাইজ করেন তার কেসটির ব্যাপারে, যা যা হয়েছে তার সঙ্গে। আয়না ঘরে নেওয়া হয়েছিল তাকে, এবং 16 মাস সেখানে তার উপর নির্যাতন চালানো হয়েছে। একজন সেনা কর্মকর্তা, প্রিয় দর্শক একবার ভেবে দেখুন, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে গুম করা। অবশ্য লেফটেন্যান্ট কর্নেল বলছি কেন, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, জামায়াত ইসলাম নেতা মরহুম গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, তিনি তো ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল থেকে আরও 2 ধাপ এগিয়ে, তাকেও তো গুম করা হয়েছিল। অনেক ব্যারিস্টারকে গুম করা হয়েছিল, কেউ বাকি ছিল না। আচ্ছা, হাসিনা যাকেই প্রতিপক্ষ মনে করেছে কোনো কারণে, হাসিনার স্বৈরাচার জারি রাখবার জন্যে, স্বৈরাচারী হাসিনা যাকেই থ্রেট মনে করেছে তাকেই গুম করেছে, আয়না ঘরে নিয়ে গেছে। কেউ কেউ আর কোনোদিন আয়না ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি, তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। যেমন বিএনপির ইলিয়াস আলী, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে,
এবং তাকে মেঘনায় ফেলে দেওয়া হয়েছে তার লাশ। তো এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের কথা বলছিলাম, তিনি ভাগ্যবান, তিনি জীবিত ফিরে আসতে পেরেছিলেন 16 মাস পর আয়নাঘর থেকে। তো তিনি এই হাসিনুর রহমান তার আবেগ প্রকাশ করেছেন এইভাবে, আমাদের উচ্ছ্বাস বোঝাতে পারবো না, আল্লাহর কাছে শুকরিয়া, ন্যায় বিচার পেয়েছি। এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না। তারপরও আমি হাসছি। এই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ, তিনিই বিচার দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করেছি সেজদা দিয়ে। আমার আগের একটি কন্টেন্টে বলছিলাম যে হাসিনার পতন, আওয়ামী লীগের চূড়ান্ত পতন, ধ্বংস, এই বিষয়গুলো ডিভাইন ইন্টারভেনশনে হয়েছে, এমনি এমনি হওয়ার কথা না। কারণ হাসিনা যেভাবে গুছিয়ে বসেছিলেন, যেভাবে প্ল্যান করে ডিজাইন করে, মেটিকিউলাস ডিজাইনে, যদিও হাসিনা এবং তার লেসপেন্সারেরা, তার মোসাহেব, তার গোলাম, তার চাটুকার, তার সেবাদাস, তার অনুগ্রহ ভোগীরা, তার উচ্ছিষ্ট ভোগীরা মেটিকিউলাস ডিজাইন টার্মটিকে ব্যবহার করছে জুলাই যোদ্ধাদের জন্যে, এটি ব্যবহার করছে অধ্যাপক ইউনূসের জন্যে। মেটিকিউলাস ডিজাইন তো হাসিনা করেছিলেন ক্ষমতা কুক্ষিগত করবার জন্যে, আমৃত্যু ক্ষমতায় থাকবার জন্যে, বাংলাদেশের মানুষকে নির্যাতন জুলুম করে নিষ্পেষিত করবার জন্যে, দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবার জন্য। এই টার্ম তো হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য। তো হাসিনা যেভাবে মেটিকিউলাস ডিজাইন করে বসেছিলেন, তাতে করে 36 দিনের আন্দোলনে হাসিনার মতো একজন মনস্টার, ডেসপিকেবল একটি ক্যারেক্টার এইভাবে ধসে যাবে, পালিয়ে যাবে নির্লজ্জভাবে, সেটি কেউ ভাবেনি। তাই এটি সত্যিকার অর্থে ডিভাইন ইন্টারভেনশন, নাহলে হতে পারে না। আচ্ছা, তো হাসিনুর বলছিলেন, তার আবেগে সেসব কথাই বলছিলেন, এই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ, তিনিই বিচার দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করছি সেজদা দিয়ে। প্রধান উপদেষ্টা আইনি সহায়তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। হাসিনুর বলেন, হাসিনাকে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা খুব প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে, আমরা ন্যায় বিচার পাব। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব, ভারত আরামে থাকবে না। তো এই ছিল তার আবেগ, এবং তিনি ঠিকভাবেই বলেছেন, ভারত যদি সহযোগিতা করে তো ভালো। রায় পরবর্তী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, আমি এটিকে খুব পজিটিভলি নিয়েছি। শব্দচয়ন আমার খুব পছন্দ হয়েছে, এবং এটি একটি পজিটিভ বার্তা দিচ্ছে, আর গুডউইল জেস্টার যেটিকে আমরা বলতে পারি। তো তারা যদি কথার মধ্যে সীমিত না থেকে অ্যাকশনে যায়, বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করে, প্রতিবেশী দেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করে, তাহলে তাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। তো ভারত আমাদের কনভিকশন পাওয়া অপরাধীদের আটকে রাখবে, দেবে না, এবং তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা এখানে চুপচাপ বসে থাকবো, এমনটি ঘটবে না। তাই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান যা বলেছেন, ঠিকই বলেছেন। ভারত আমাদের আরামে থাকতে না দিলে আমরা কি করে ভারতকে আরামে থাকতে দিব? দেয়া তো ঠিক হবে না, তাই না? আফটার অল তারা আমাদের প্রতিবেশী। তো ভারত যেহেতু আমাদের প্রতি কর্তব্য পালন করছে হাসিনাকে আশ্রয় দিয়ে, আমাদেরও তো কিছু কর্তব্য চলে আসতে পারে পালন করবার জন্য। সময় মতো হয়তো আমাদের সেটি পালন করতে হতে পারে, আবার নাও হতে পারে, যদি ভারত সত্যিকার অর্থে গুডউইল জেস্টার দেখায় এবং কথায় সীমিত না রেখে অ্যাকশনে দেখায়, আমাদের হাসিনাকে ফেরত পাঠায়। এবং তাই করতে হবে, কারণ ভারতের মনে রাখতে হবে, প্রতিবেশী বদলানো যায় না, প্রতিবেশীকে নিয়েই থাকতে হবে। তাই প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখা যেমনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এটি একপাক্ষিক কোনো বিষয় নয়, দ্বিপাক্ষিক, মিউচুয়াল ইন্টারেস্ট আছে এখানে। তাই ভারতকে এই সত্যটি উপলব্ধি করতে হবে। তো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের কথা বলছিলাম, সত্যিকার অর্থেই তার জন্য খুব খারাপ লাগে, কারণ 16 মাস তিনি কঠোর নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, অনেক নির্যাতন করা হয়েছে তাকে, এবং 16 মাস পর তাকে তার বাড়ির সামনে ছেড়ে দেওয়া হয়। এবং যখন তাকে ছেড়ে দেওয়া হয়, তখন তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে, অত্যাচারের কারণে সম্ভবত তিনি তার
আমি জানি না কি হয়েছিল, কোনো রকমের ডিসঅর্ডার হবে হয়তো সাইকোলজিক্যাল, তাৎক্ষণিকভাবে তিনি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছেন। তো পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার বলতে পারি আমরা এটি। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, লোক চিনতে পারছিলেন না, তার ব্লাড প্রেশার খুব অস্বাভাবিকভাবে হাই ছিল, প্রেশার। তো সব কিছু মিলিয়ে বোঝা গিয়েছিল, এবং তার পরবর্তীতে তিনি বিভিন্ন চ্যানেলে কথা বলেছেন, টক শোতে সাক্ষাৎকার দিয়েছেন, আমরা জানতে পেরেছি তার উপর কি নির্যাতন গিয়েছে। তো সেই মানুষটি খুশি হবেন হাসিনার এই ফাঁসির আদেশে, সেটি তো স্বাভাবিক। এবং আরও যেসব পরিবার ভিকটিম হয়েছে তারাও খুশি হয়েছে নিঃসন্দেহে, তারাও তাদের মতো করে রিয়্যাক্ট করবেন, শুকরিয়া জানাবেন, এটি তো স্বাভাবিক। আর ঠিক তাই হয়েছে। তো দেখা যাক, আমরা এখন হাসিনার রায় কার্যকর হবে সেই আশা করছি, কোনোদিন হয়তো সেইটি আমরা ঘটাতে পারব। যদিও আরেকটি ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নেই, আমি আসলে ব্যক্তিগতভাবে হাসিনার ফাঁসি চাইছিলাম না। আমি আমার একাধিক কন্টেন্টে বলেছিলাম, আমি চাচ্ছিলাম আমৃত্যু কারাদণ্ড হাসিনার, যাতে হাসিনা তিলে তিলে, প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা উপলব্ধি করেন তিনি কি করেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে। হাড়ে হাড়ে টের পান এবং ধুকে ধুকে মরেন। ফাঁসি তো বাটন চাপবে, 1 মিনিটে শেষ হয়ে যাবে, 30 সেকেন্ডে, 40 সেকেন্ডে। তাই ব্যক্তিগতভাবে আমি চাইছিলাম যে হাসিনা কারাগারে পচুক। আই ওয়ান্টেড হার টু ল্যাঙ্গুইশ ইন জেল, বাট সেটি হলো না। যাই হোক, আমি খুশি তারপর, যেহেতু সবাই খুশি, সব মানুষ খুশি, ভিকটিমরা খুশি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।